বলেছেন? কাজী নজরুল ইসলাম বহু আগে বলে গিয়েছেন। সবাই তো এটা জানি, অন্তত রসুলের দোস্ত এই কথা বুঝাইবার জন্য তো আপনাদের অগ্রসর হওয়ার দরকার ছিল, যেভাবে এই দেশের মানুষ অগ্রসর হয়েছেন। আমি অবশেষে আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে বিনীত অনুরোধ করবো, আল্লামা মুহিবুল সাহেব গাছপালি সহ এই সিলেটের ওলামায়ে কেরাম যখন যেভাবে ডাক দিবেন, আমরা সিলেটবাসী নবী প্রেমিকেরা আমাদের চার প্রাণ সর্বস্ব বিলীন করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সিলেটবাসী আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন খতিবে মিল্লাত আল্লামা ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার সম্মানিত নবীন তালিবা হযরত মাওলানা মুফতি আতাউল হক জালালাবাদী। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ এবং আলোচনাকে সবার চেয়ে উঁচু রেখেছেন। আজকে বাংলাদেশে চিন্তা করুন, প্রতি আজানে কত কোটিবার নবীজির নাম উচ্চারণ হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজকে কেউ নিচে নামাতে পারবে না। অতএব আমাদের দেশে কারা মুনাফিক কারা মুমিন এটা চিনা এখন আমাদের জন্য সহজ হয়ে গেছে। স্কুল কলেজের ছেলেরা কেন মাঠে নামলো অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। আমি শুধু একটি কথা তাদেরকে বলবো, কবি বলেছেন, বা খুদাতে ওয়ানা বাস বা মোহাম্মদ হুশিয়ার। আল্লাহর শানে যত গুস্তাখি করে আল্লাহ ছাড় দেন, পিয়ারা নবীর শানেকে গুস্তাখি করলে আল্লাহ দুনিয়াতেও তাকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ভালোবাসা যে আমরা প্রকাশ করেছি এটাকে কবুল করুন। নবীর সুন্নাহ এবং আদর্শকে সমুন্নত রেখে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব, মুহাদ্দিস, জামিয়া দারুস সালাম মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আজকে এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, আপনারা সবাই উপস্থিত জনতা, আপনারা সবাই জানেন ভারতের দুই কুলাঙ্গার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে কটাক্ষ করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা ভারতীয় পণ্য বর্জন করতে চাই এবং ভারত সরকারের কাছে আমাদের দাবি এই দুই কুলাঙ্গারকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। পরিশেষে সবার কাছে একই অনুরোধ রাখি, আমরা সবাই যেন এক হই, নেক হই এবং ঐক্যের ছায়াতলে থেকে হযরত গাছবাড়ি হুজুরের নেতৃত্বে যেন আমরা সব ঐক্য হয়ে আগামী দিন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য নিয়ে আসছেন শেখুল হাদিস হযরত মাওলানা শাহ আশরাফ আলী রিয়াজী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের এই মহাবিক্ষোভ সমাবেশে ভারতের দুই কুলাঙ্গারের নিন্দা জানাবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সম্মানিত তৌহিদি জনতা, একথা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, ভারতের এই দুই কুলাঙ্গার সহ এবং তাদের সাথে যারা ইন্ধন জুগিয়েছে এবং আমাদের দেশে যে সমস্ত কুলাঙ্গাররা রয়েছে তাদেরকে এই দুনিয়া থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের
আন্দোলন চলবে চলবে চলবে। বক্তব্য নিয়ে আসছেন কানাইঘাট হাসং বর্তখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান হযরত মাওলানা আবু হোসেন চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সিলেটবাসী, মহান রব্বুল আলামিনের সেই ঘোষণার বিরুদ্ধাচরণ করেছে নূপুর শর্মা। মানবীর চরিত্রে আঘাত করেছে জিন্দাল। আমরা তার তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, যদি বাংলাদেশের জমিনে এখন দুঃসাহস দেখাতে তোমাদের তীব্র টেনে টেনে বের করতাম আমরা। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন নাজিম তালিমাত জামিয়া হরিপুর মাদ্রাসার নাজিম তালিমাত হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী, মানবতার শ্রেষ্ঠ দূত, যে মহামানবের মিসাল হয় না পৃথিবীর বুকে, সেই মহামানবের সমালোচনা তার কটূক্তি দুই অমানুষ ভারতের বুকে করল। একটা নূপুর শর্মা, এটা কুকুর শর্মা। কুকুর শর্মা, সেই কুকুর শর্মার কথাগুলো আবার আরেকটি কুকুর দিলে ফেলল, সালমান জিন্দাল। আমরা ভারত সরকারের প্রতি দাবি জানাই, বিশ্বের মুসলমান জাগ্রত হয়েছে। বিশ্বের 200 কোটি মুসলমানের অনুভূতি অনুধাবন করেন। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, 20 কোটি মুসলমানের দেশে, 20 কোটি নাগরিকের দেশে 19 কোটি মুসলমান। 19 কোটি মুসলমানের মনের ভাব বুঝতে হবে। আপনি যদি জনগণের সরকার হন, আপনি যদি জনগণের সরকার হন, সুন্দরতা রক্ষা করি, মজলিসের সুন্দরতা রক্ষা করি, এটা আমাদের সাথে আদব। বিক্ষুব্ধ জনতা, আমরা সবাই ধৈর্য সহকারে নবীর মহব্বতকে প্রকাশ করতে চাই। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সবাই ঘোষণা দিতে পারি তো ইনশাআল্লাহ? আমরা মূসা পয়গম্বরের উম্মতের মতো নয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মতো ঘোষণা দিতে চাই। সেগুলো দেশটা ফলগুলো আপনার ভাবে নাই। বিশ্ব নবীর অবমাননা, বাংলার মুসলিম সন্তানেরা বিশ্ব নবীর অবমাননা। আমরা ঘোষণা দিতে চাই, সেগুলো দেশটা ফলগুলো আপনার ভাবে নাই। এই সিলেটের সর্বস্তরের উন্নত মুসলিম আপনার ডানে বামে সামনে পিছনে যখন যে নির্দেশ দিবে ওই জাতির জাতি করবে ইনশাআল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ মৌলানা ফজলুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন দরগা মাদ্রাসার মুহাদ্দিস, রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা তালিমউদ্দিন সাহেব। সিলেটে নবী প্রেমিক তৌহিদি জনতা
علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي সম্মানিত সিলেটবাসী গাছবাড়ি হুজুরের ডাকে আজকে এই মহাসমুদ্র থেকে জানিয়ে দিতে চাই ভারতের নির্যাতন বন্ধ করতে হবে। মুসলমানদের নবী কলিজার টুকরা বিশ্ব নবীর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে আজকে নত্যবচ্চ গর্জিয়ে উঠেছে। আমরা নত্যবচ্চকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত অপরাধীরা বিচারের আওতায় না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ভারতের পণ্য বয়কট, ভারতের শ্রমিক ছাঁটাই সেইটা অব্যাহত রাখবেন। আমরা বলতে চাই 350 এমপির মধ্যে মাত্র একজন এমপি দেখেছি রসুলের মহব্বতে সংসদে বক্তব্য দিয়েছেন। আগামী নির্বাচন আর 10 তারিখ নয়, আপনারা আওয়ামী লীগ মাঠে নামেন, বিএনপি মাঠে নামেন, রসুলের মহব্বতে আন্দোলন করেন। যখন আপনারা নির্বাচনে আসেন তখন শাহজালালের জিয়ারতে আসেন। আর আপনারা হচ্ছেন সত্যিকারের ধর্ম ব্যবসায়ী, আমরা কিন্তু ধর্ম ব্যবসায়ী না। যদি সত্যিকারের নবীর প্রতি মহব্বত থেকে থাকে সংসদে নিন্দা প্রস্তাব পাশ করেন, ভারতের পণ্য বয়কট করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা সংযম রক্ষা করি। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোনো আচরণে যেন আমাদের বদনাম না হয়। সর্বাবস্থায় আমরা সংযম রক্ষা করি। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন খলিলহাট মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা ওলিউর রহমান। আউযু বিল্লাহি মিনাশ